This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটু এপার বাংলার খবরে নজর রাখি। দেখুন, গোটা বাংলা জুড়ে আবাস যোজনার নাম তোলা নিয়ে কত কাণ্ডই না হচ্ছে, কিন্তু তাই বলে খুনোখুনি, তাও আবার ভাইয়ের হাতে ভাই খুন। হ্যাঁ, এবার এমনই ঘটনা ঘটলো উলুবেড়িয়ার পণ্ডিত পাড়ায়। তুমুল উত্তেজনা। বাংলা আবাসে নাম বাদ যাওয়ায় দাদাকে কুপিয়ে খুন করার অভিযোগ। এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাংলার আবাস যোজনায় নাম না ওঠায় ভাইয়ের হাতে ভাই খুন। শনিবার সকাল থেকে সরগরম উলুবেড়িয়ার পণ্ডিত পাড়া। সমীরণ পণ্ডিতকে কুপিয়ে খুনের অভিযোগ। অভিযুক্ত নিহতের খুড়তুতো ভাই। আমার বাবা কাজ পাঁচ জমা দিয়ে আসছিল, রাস্তায় ধরে মেরেছে। কারা মেরেছে? ওই বিকাশ পণ্ডিত, জগন্নাথ পণ্ডিত, নীতিশ পণ্ডিত। অভিযুক্ত বিকাশ পণ্ডিত তৃণমূল কর্মী ও এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। জানা গিয়েছে, বাংলার আবাস যোজনায় প্রথমে বিকাশের নাম ছিল, পরে চূড়ান্ত তালিকায় তার নাম বাদ যায়। নিহতের স্ত্রী রানুবালা পণ্ডিত 2018 থেকে 2023 সাল পর্যন্ত তবনা পঞ্চায়েতে তৃণমূল সদস্য ছিলেন। পরিবারের দাবি, নাম বাদ যাওয়ার পেছনে তাদের হাত রয়েছে বলে সন্দেহ করে বিকাশ। আক্রোশে শুক্রবার সন্ধ্যায় সমীরণ পণ্ডিতকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ খুড়তুতো ভাই বিকাশ পণ্ডিত ও তার পরিবারের বিরুদ্ধে। ওই যে কি এর ঘর, আবাস যোজনার ঘর বেরিয়েছে না, এসব ঘরের নাম তুলে রেখেছিল। এখন ওরা কাটাকাটি করতেছে, এর নাম দিয়ে কাটাচ্ছে, বলে ও কেটে দিয়েছে বলে ওই নিয়েই মেরেছে আমার ঠাকুরকে। আশঙ্কাজনক অবস্থায় কলকাতা নিয়ে আসার পথে সমীরণ পণ্ডিতের মৃত্যু হয়। ও আমার ছোট মেয়ে বলছে, কাকা তুমি কোথায়? বলে আমি এই তো এখানে, আমি আর বাঁচবুনি গো, ওটা গায়ে এইগুলো কিছু নেই গো, পিঠে ডানায় এনাম মনে দুটো ওনা ঢুকে যাবে, এখানে মাথায় পুরো নিয়ে। এলাকাবাসীর দাবি, প্রভাব খাটিয়ে বাংলার আবাস যোজনায় নাম তুলতে চেয়েছিলেন অভিযুক্ত বিকাশ পণ্ডিত। বিকাশ পণ্ডিতের বাড়ির চারদিকে প্রায় 6 ফুট উঁচু দেওয়াল, এবং যে দেওয়ালের উপর আমি বসে রয়েছি, আমাকে এই দেওয়ালের উপর উঠতে হয়েছে এই বাড়িটা দেখার জন্য। তার কারণ বাড়ির 2টো গেট সম্পূর্ণরূপে বন্ধ। এই বিকাশ পণ্ডিত এবং তার পরিবার পলাতক। এই যে বাড়ি, পাকা বাড়ি রয়েছে, তার পাশে আবার একটা বাড়ি বানানোর জন্য নাকি নাম তোলার কথা তিনি ভাবছিলেন। নাম উঠে গেছিল, পরবর্তীকালে নাম বাদ যায়, এবং সেই নাম বাদ যাবার প্রতিহিংসাতেই খুন করা হয় সমীরণ পণ্ডিতকে। এলাকার কেউ কেউ বলছেন সে তৃণমূল কংগ্রেসের সমর্থক। বিকাশ তো যথেষ্ট বিত্তশীল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবস্থাপূর্ণ। তার কি আবাস পাওয়া উচিত? না না না, পাওয়া উচিতই নয়। পুরো এলাকাটা বিকাশের। হ্যাঁ হ্যাঁ, এগুলো পুরোই বিকাশের। খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। অভিযুক্তের কঠোর শাস্তি চাইছে পরিবার। আমরা ফাঁসি চাই। আমার বাবাকে অনেক কষ্টে মেরেছে, আমি যখন যাচ্ছি আমার বাবাকে মেরে সঙ্গে সবাই তলে চলে যাচ্ছে। স্ত্রী এবং ছেলে দীপ্ত কণ্ঠে ফাঁসির দাবি করছেন। তদন্ত কি আদৌ সঠিক পথে হবে? আদৌ কি বিচার পাবে এই পরিবার, বিচার পাবে এই ছেলেটি? সেই প্রশ্নই থাকলো। ক্যামেরায় অভিদের সঙ্গে সুমন ও সুপ্রদীপ মন্ডল, রিপোর্ট TV9 বাংলা। 3 দিন ধরে নিখোঁজ। আজ গ্রামের পুকুর থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হলো তরুণীর দেহ। সন্দেশখালীর নেজার থানার ঘটনায় তীব্র চাঞ্চল্য। ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। সন্দেশখালীতে ফের নির্যাতন। এবার তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। পুকুরে হাত পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার। সন্দেশখালীর নেজার থানার ঘোষপুরের বাসিন্দা ওই তরুণী। পরিবার জানিয়েছে, বুধবার বিকেলে বাড়ির কাছেই ছাগল চড়াতে গিয়েছিলেন ওই তরুণী। তারপর নিখোঁজ বাড়ির মেয়ে। নেজার থানায় বুধবার সন্ধ্যায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। এলাকায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার ও প্রতিবেশীরা। শনিবার সকালে গ্রামের পুকুর পাড়ে তরুণীর হাত পা বাঁধা দেহ ভাসতে দেখেন এলাকাবাসী। অথচ পরিবারের দাবি, বুধবার এই পুকুরেও তাঁরা তল্লাশি চালিয়েছেন। রাত নেই দিন নেই, আমরা এক জায়গায় করে রাত মানে 12টা 1টা 2টো পর্যন্ত আমরা বলতে দেখি এই কদিন ধরে। আজ হচ্ছে আমরা যেমন ওই গরু বের করতে যেতে হয়, গিয়ে যখন যাই তখন গিয়ে দেখে যে ওরকম কিছু একটা ভেসে আছে। ধর্ষণ করে খুনের অভিযোগ করছে পরিবার। মনে হচ্ছে আমার মেয়েকে ধর্ষণ করে খুন করে মার্ডার করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।
রহস্যের জট ছাড়ানোর চেষ্টা করছে পুলিশ। তার মধ্যেই সন্দেহ বাড়িয়েছে এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য। ঘোষপুর থেকে রায়পুরের দূরত্ব 5 কিলোমিটার। রায়পুরের বাসিন্দা অনামিকা জানা ঘটনার দিন বুধবার দিন বিকেলে অনামিকা জানা এখানে কল থেকে জল নিচ্ছিলেন। সেই সময় তরুণী তার কাছে এসে জল খেতে চান। বলছে যে কাকিমা একটু জল দেবেন। তা আমি বলছি আমার কাছে বাটি নেই। তা বলছে যে হাতখানা কল পাম্প করে দিলাম। ও এরকম হাত দিয়ে জল খেয়ে নিল। ওইখান দিয়ে জল খাইছে, খেয়ে ওই ধার দিয়ে চলে গেছে। বাইক ওই কর্নারটার দিকে দাঁড়িয়ে ছিল। ও দেখলাম উঠি গেল নিচে আবার বাইক। বাইকে কজন ছিল? বাইকে একাই একজন চালাচ্ছিল বাইক। বুধবার দিন কটার সময় ঘটনা? 3টি 3:30 দিকে। তাহলে কি পরিচিত কারোর সঙ্গে গিয়েছিলেন তরুণী? জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন, কথা বলেন গ্রামবাসীদের সঙ্গেও। যদিও পুলিশি তদন্তে পরিবারের আস্থা নেই, তাই জাতীয় মহিলা কমিশনকে চিঠি দিয়েছে পরিবার। নারী নির্যাতন চারিদিকে, বিচার আমরা কোনোটার বিচারে এখনো পর্যন্ত ভালো বিচার পাইনি। অভয়ার বিচার এখনো পর্যন্ত পাই। এই জন্য আমরা চাইছি, মহিলা কমিশনারকে জানাতে চেয়েছি। নারীর ব্যথা নারী বোঝে তো। প্রশাসনের বিচার চাইনি, অনেক বিচার পেয়েছি, অনেক বিচার। খুন ধর্ষণে অনেক, নারী নির্যাতন অনেক বিচার পেয়েছি, কত বিচার পাচ্ছি। আমরা চাই আমাদের বিচার আমরাই করব। তরুণী রহস্য মৃত্যুতে নিরাপত্তার প্রশ্নে ফের ফুঁসে উঠেছে বিরোধীরা। ধর্ষণ করে হাত পা বেঁধে তাকে পুকুরের জলে ডুবিয়ে তাকে খুন করা হলো। এরপরেও কি আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর চোখ খুলবে না? কোথায় গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী? অন্য রাজ্যে, বিজেপির রাজ্যে পরের পর এই ধরনের ঘটনা চলছে। পশ্চিমবঙ্গে অনেক কমেছে। পশ্চিমবঙ্গে 62 দিনের মাথায় ফাঁসির সাজা হয়। তো এরপর যদি কোনো সামাজিক অপরাধ হয় পুলিশ ব্যবস্থা নেবেন। তিলোত্তমার পর, জয়নগরের ঘটনার পর আরও একটি ঘটনা দক্ষিণবঙ্গের মানচিত্রে যোগ হলো, যেখানে বিচার চাইছেন মা। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, ন্যাজাট। আর এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, ন্যাজাটে তরুণীর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের ইঙ্গিত। গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। দড়ির ফাঁস দিয়ে তরুণীকে খুনের চেষ্টা করা হয়েছে বলে অনুমান। অন্তত 48 ঘন্টা আগে তরুণীর মৃত্যু হয়েছে। ধর্ষণ হয়েছে না হয়নি ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট নয়। ধর্ষণের অভিযোগ সম্পর্কে নিশ্চিত হতে নমুনা রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠানো হয়েছে। পাকস্থলীতে পাওয়া খাদ্যাংশের নমুনাও ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠানো হয়েছে। খাবারে কিছু মেশানো হয়েছিল কিনা জানার চেষ্টা করছে পুলিশ। রবিবারে ন্যাজাটে যাবে ফরেন্সিকের দল। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে মোহাম্মদ ইউনুসকে চিঠি রামকৃষ্ণ মিশনের। চিন্ময় কৃষ্ণকে মুক্তি দিলে আপনার ভাবমূর্তি উজ্জ্বল হবে, ইউনুসকে চিঠি রামকৃষ্ণ মিশনের। চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি।